ইরান হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায় গোটা বিশ্বের ইন্টারনেট নেটওয়ার্ক থেকে। টানা 60 ঘন্টা ধরে ইরান ছিল বিশ্বের অন্য দেশের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। বাইরের কেউ জানতো না ভিতরে কি ঘটছে। একটা গোটা দেশ 60 ঘন্টা ইন্টারনেট ছাড়া, না ফেসবুক, না গুগল, না কোনো সংবাদ, দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এরই মধ্যে ভূকম্পনের কবলে পড়ে দেশটি। কিন্তু কেন? এটা কি শুধুই টেকনিক্যাল সমস্যার জন্য, নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? সম্প্রতি হঠাৎ করেই ইরানে 60 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট। নিশ্চুপ হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন লাইন, এমনকি আন্তর্জাতিক সার্ভারগুলোর সাথেও কেটে যায় যোগাযোগ। কিন্তু সন্দেহের বিষয় হলো, এটা কোনো সার্ভার ক্র্যাশ বা কেবল কাটা নয়, এটা ছিল পরিকল্পিত। ইরান সরকারের নিজেই এই সিদ্ধান্ত নেয়। সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্যই এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে গত 20 জুন ইরানের সেমনান শহরের কাছেই মাত্র 35 কিলোমিটার দূরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত আনে। মাত্র 10 কিলোমিটার গভীরে ঘটে যাওয়া এই কম্পন রেকর্ড করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূকম্প বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অগভীর কম্পন সাধারণত হয় প্রাকৃতিক কারণে, কিন্তু এই ধরনের কম্পন একদমই মিলে যায় পারমাণবিক পরীক্ষার সময়কার কম্পনের সঙ্গে। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন, ইরান কি গোপনে চালাচ্ছে পারমাণবিক পরীক্ষা? আর সেই কারণেই কি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট? এবার প্রশ্ন, কেন এমন সন্দেহ তৈরি হলো? প্রথমত, ইরানে এর আগেও ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধ এবং সংবাদ প্রচারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, এই ভূমিকম্পটি ঘটেছে এমন এক জায়গায় যেখানে ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো দেশের মাটির নিচে বড় বিস্ফোরণ ঘটে, তাহলে তা ভূকম্পন সৃষ্টির মতোই কম্পন তৈরি করে। আর সেই কম্পন হয় অনেকটা অগভীর, ঠিক যেমনটা ঘটেছে এবার ইরানে। ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক নজরদারি যেন না পড়ে, কোনো ড্রোন বা স্যাটেলাইট যেন লাইভ ফিড দিতে না পারে, সেজন্য ইন্টারনেট বন্ধের চূড়ান্ত পদক্ষেপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে, রাশিয়া যুদ্ধের সময় ইন্টারনেট বন্ধ করার কৌশল ব্যবহার করেছিল। তাই ইরানের এই 60 ঘন্টার ইন্টারনেট বিচ্ছিন্নতা আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এটা কোনো প্রাকৃতিক ভূমিকম্প নয়, বরং এটি ছিল এক শক্তির মহড়া। একদিকে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা, অন্যদিকে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং একই সঙ্গে ভূকম্পন, সব মিলিয়ে ছবিটা যেন এক রহস্যময় ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করছে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.